তোমার সম্পদের ভাগ চাই না, তোমার সন্তানের ভাগ চাই না, আমি তোমার সন্তানের ভাগ চাই না, আমি দুনিয়ার টাকা পয়সার ভাগ চাই না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতার ভাগ চাই না। আমি আল্লাহ চাই বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তবে শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, হাত নামক নিয়ামত দান করলাম, পা নামক নিয়ামত দান করলাম, চক্ষু নামক নিয়ামত দান করলাম। ও বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত হিসাবে প্রেরণ করলাম। এই নিয়ামত গুলো পাওয়ার পর বান্দা তোমার যত প্রয়োজন তুমি নাও। বান্দা নদীর ভিতরে আমি আল্লাহ তাআলা মাছ নামক নিয়ামত দিলাম, বান্দা যত মনে চায় নদীর মাছ ধরিয়া খাও। বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য মুরগি দিয়া দিলাম নিয়ামত হিসাবে। আমি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারো বান্দা, আমি কোনো কিছুর হিসাব নিব না। আর যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে একটা নিঃশ্বাস যে ছাড়ছো ওই নিঃশ্বাসটার হিসাব আমি আল্লাহ পাই টু পাই হিসাব বুঝায় নিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে এত কিছু দিবেন। আল্লাহ শুধু চায় বান্দা ইবাদত করো। তুমি আমি আল্লাহর ইবাদত করতে চাই না, শুধু তুমি আমি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নাফরমানি নাফরমানি। নামাজ পড়তে বললে নামাজ পড়ো না, রোজা রাখতে বললে রোজা রাখো না, নবীর সুন্নতের দাওয়াত দিলে নবীর সুন্নত মানো না। গুনাহ করতে করতে অন্তরটারে শক্ত বানায় ফেলছো, গুনাহ করতে করতে অন্তরটারে নাপাক বানায় ফেলছো। বান্দা কোনো সমস্যা নাই, কারণ আমার আল্লাহ হলেন রহমান। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা তুমি যত গুনাহ করছো আমি মালিকের কাছে যদি একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। সারা রাত চলবে ইনশাআল্লাহ, আখিরি মোনাজাত পর্যন্ত থাকলেই চলবে, সারা রাতের দরকার নাই। শুধু কি মাহফিল শুনলেই হবে, ওয়াজ শুনলেই হবে, আমলের দরকার নাই? হ্যাঁ, আমরা তো যে ওয়াজ শোনার পাগল, আমলের পাগল না। ওয়াজ খালি শুনতেই চাই, আমল করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? হুজুর সারা রাত ওয়াজ করেন, শুনবো, নামাজ ফজরের পড়ব, জোরে কন হয় নাই, জোরে কন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন নি, খালি ওয়াজ শুনবেন না আমলও করবেন? কথা কয় না নাকি বক্তা পছন্দ হয় নাই? খালি ওয়াজ শুনবেন না আমলও করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আমরা দুনিয়াতে আসতে আমাদেরকে পাঠাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আমাদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বান্দা বান্দিকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই দুনিয়ার মানুষের পূজা করার জন্য। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই গাছের পূজা করার জন্য। আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই মাছের পূজা করার জন্য। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই
মূর্তির পূজা করার জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আমার কথা বুঝে থাকেন উত্তর দিবেন, আমাদেরকে কার ইবাদত করার জন্য পাঠাইছেন? হয় নাই রে মুসলমান, ঈমানি জোর দিয়া বলতে হবে আমাদেরকে কার ইবাদত করার জন্য পাঠাইছেন। জোরে আওয়াজ করে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না, আমি আল্লাহ চাই না তুমি আমারে রিজিক দাও, কারণ আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহ তোমারে রিজিক দেওয়ার ক্ষমতা রাখি, তুমি আমারে রিজিক দেওয়ার ক্ষমতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও দিনাজপুরের কলিজার টুকরা যুবক, ও বিদ্যু বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমার সম্পদের ভাগ চাই না, তোমার সন্তানের ভাগ চাই না, আমি তোমার সন্তানের ভাগ চাই না, আমি দুনিয়ার টাকা পয়সার ভাগ চাই না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতার ভাগ চাই না, আমি আল্লাহ চাই বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তবে শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, হাত নামক নিয়ামত দান করলাম, পা নামক নিয়ামত দান করলাম, চক্ষু নামক নিয়ামত দান করলাম। ও বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত কিছুই আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত হিসাবে প্রেরণ করলাম। এই নিয়ামত গুলো পাওয়ার পর বান্দা তোমার যত প্রয়োজন তুমি নাও। বান্দা নদীর ভিতরে আমি আল্লাহ তাআলা মাছ নামক নিয়ামত দিলাম, বান্দা যত মনে চায় নদীর মাছ ধরিয়া খাও। বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য মুরগি দিয়া দিলাম নিয়ামত হিসাবে। বান্দা তোমার যত মন চায় মুরগি ধরো আর জবাই করো, আমি আল্লাহর নামে জবাই কইরা খাও। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গরু হালাল কইরা দিলাম, বান্দা গরু জবাই করো আর খাও। ও বান্দা আমি আল্লাহ কোনো কিছুর হিসাব নিব না, যদি তুমি আমি আল্লাহর ইবাদত সঠিক মতোই করতে পারো, আমি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারো, বান্দা আমি কোনো কিছুর হিসাব নিব না। আর যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে একটা নিঃশ্বাস যে ছাড়ছো ওই নিঃশ্বাসটার হিসাব আমি আল্লাহ পাই টু পাই হিসাব বুঝায় নিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে এত কিছু দিবেন, আল্লাহ শুধু চায় বান্দা ইবাদত করো। তুমি আমি আল্লাহর ইবাদত করতে চাই না, শুধু তুমি আমি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নাফরমানি নাফরমানি, নামাজ পড়তে বললে নামাজ পড়ো না, রোজা রাখতে বললে রোজা রাখো না, নবীর সুন্নতের দাওয়াত দিলে নবীর সুন্নত মানো না। গুনাহ করতে করতে অন্তরটারে শক্ত বানায় ফেলছো, গুনাহ করতে করতে অন্তরটারে নাপাক বানায় ফেলছো। বান্দা কোনো সমস্যা না, কারণ আমার আল্লাহ হলেন রহমান। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা তুমি যত গুনাহ করছো আমি মালিকের কাছে যদি একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা কেমন তওবা করলে আমি আল্লাহ মাফ করব? যেমন তেমন তওবা আমি আল্লাহর পছন্দ নয়। ও বান্দা তুমি বিড়ালের মতো তওবা করবা আমি পছন্দ করি না, এই তওবা আমার কাছে প্রয়োজন নাই। এ বান্দা তুমি তওবা করার মতো তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার মুমিনগণ তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো।
যেমন তেমন তওবা আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহর কাছে খাস তওবা করতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে মুখলিস অন্তর নিয়ে তওবা করতে হবে। তুমি যদি তওবা করো বান্দা, তুমি একবার আমি আল্লাহরে একবার যদি আল্লাহ বলিয়া ডাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এ মুসলমান, আপনি আমি তো এখন এত বড় গুনাহ করতে পারি না যেই গুনাহ ক্ষমা করার মতো আমার আল্লাহর কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ আপনি যত বড় গুনাহ করেন না কেন, আমার আল্লাহর ক্ষমা করার মতো যোগ্যতা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এ মুসলমান, এ কলিজার টুকরা যুবক, গুনাহ করতে করতে আজকে হাত না পাক বানায়া ফেলছো, গুনাহ করতে করতে চক্ষু না পাক বানায়া ফেলছো, গুনাহ করতে করতে অন্তর না পাক বানায়া ফেলছো। এখন আর নামাজ পড়তে মন চায় না, এখন আর ইবাদত করতে মন চায় না, এখন শুধু গুনাহ ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। আল্লাহ বলে বান্দা তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ কইরা দিব। বান্দা ভয় নিয়া ঘুরবা না, আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করো, আমি আল্লাহ তোমার ভুল মাফ কইরা দিব। এ মুসলমান, একটু আগেই বললাম আল্লাহ বলছে গোলাম তওবা করার মতো তওবা করতে হবে, তাহলে আমি আল্লাহ তোমার তওবা মাফ করব, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। মুসলমান, কেমন তওবা করা লাগবে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। কে কে শুনবেন হাত উঠায়া দেখান। ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটু ভালো করিয়া শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাম শুনছেন নি? নবীর সাহাবী হযরত ওমর একদিন নিজের বাড়ি থেকে বের হইছে, নবীর দরবারে যাবে। ওমর নিজের বাড়ি থেকে নবীর বাড়িতে যাওয়ার জন্য, নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করছে। যাইতে যাইতে হঠাৎ করে পথের মধ্যে তাকায় দেখে একটা তিন রাস্তার মোড়ের ভিতরে একজন অল্প বয়সের যুবক সেজদায় পড়িয়া হাউমাউ করিয়া কান্না করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়াইয়া ওই যুবকের কাছে যায়, যাইয়া ডাক দিয়া বলে, যুবক তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দিয়া বলে, ভাই আমি অনেক মারাত্মক একটা গুনাহ করে ফেলছি, অনেক বড় একটা গুনাহ করিয়া ফেলছি। আমার অন্তর বলে আমার আল্লাহ মনে হয় আমার এই গুনাহ মাফ করবে না। খলিফাতুল মুসলিমিন উমর তার কান্না দেখিয়া নিজেও কান্না করিয়া ফেলছে। কে সেই উমর? যেই উমররে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো, যেই উমররে দেখিয়া মক্কার সমস্ত কাফের বেঈমানরা ভয় পাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই শক্ত দিলওয়ালা উমর, তার চোখের ভিতরে পানি। ও মুসলমান, এমন কিছু কান্না আছে যেই কান্নাগুলো দেখলে অন্যের কান্না চলিয়ে আসে, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন তার কান্না দেখিয়া তার চোখের ভিতরে পানি, চোখের ভিতরে পানি নিয়া নবীর দরবারে যায়। খলিফাতুল মুসলিমিন নবীর দরবারে যাওয়ার পর আপনার আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়া বলে, ও ওমর, তোমার চোখের ভিতরে পানি কেন? তুমি কেন কান্না করো? তোমারে কে আঘাত করছে? কে তোমারে গালি দিছে? কে তোমারে বকা দিছে? ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমারে কেউ বকা দেয় নাই, আমারে কেউ গালি দেয় নাই। বলে তাহলে তুমি কেন কান্না করো? ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আসার সময় ওই তিন রাস্তার মোড়ের মধ্যে দেখলাম একজন যুবক হাউমাউ করিয়া কান্না করে। তার কান্না দেখিয়া আমি আমার কান্না ধরে রাখতে পারি নাই। নবী আমার উমরকে ডাক দিয়া বলে, উমর যাও যাও, ওই গোলাপরে আমার দরবারে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন যাইয়া অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনায়া দেয়া যায়। ও দিনাজপুরের মুসলমান, ভালো করিয়া শুনবেন। উমর এবার যুবককে যাইয়া বলে, যুবক চলো, নবী তোমারে ডাকতেছে, নবীর দরবারে চলো। যুবক সহ উমর যখন যুবক রে নিয়া নবীর দরবারে আসলো, মায়ার নবী তাকায়া দেখে তখনও যুবক কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, যুবক কেন কান্না করো? তোমার চোখের ভিতরে কেন কান্না করো? কেন কান্না করতেছো? তোমার কান্না দেখিয়া আমার সাহাবী উমরও কান্না করে দিছো। বলো বলো বলো, তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি
কান্না করি কেন? আমি যুবক একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি, মারাত্মক একটা গুনাহ করে ফেলেছি। মায়ার নবী ডাক দিয়া বলে, যুবক তুমি কি শিরক করছো? বলে নবী না না আমি শিরক করি নাই। তুমি কি কাউরে খুন করিয়া ফেলছো? বলে নবী না না আমি কাউরে খুন করি নাই। বলে ও যুবক তুমি কি আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ করছো? বলে নবী আমার মন বলে হ্যাঁ আমি আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ করছি। বলে তুমি কি আল্লাহর দয়ার চাইতেও আল্লাহর কুরসির চাইতেও বড় গুনাহ করছো? ওই যুবক ডাক দিয়া বলে নবী আমার মন বলে আমি তার চাইতেও বড় গুনাহ করছি। নবী আমার ডাক দিয়া বলে যুবক কি এমন গুনাহ বলো বলো। যুবক এবার ডাক দিয়া বলে নবী আমার আমি একজন পেশাদার কাফন চোর, আমি একজন পেশাদার কাফন চোর। আমি মদিনার মানুষগুলো মরার পর তাদের কবর খনন কইরা নতুন কবর থেকে কাফনগুলা চুরি করিয়া নিয়া বাজারের মধ্যে বিক্রি কইরা নিয়া আমি আমার সংসার চালাই। নবী আমার ডাক দিয়া বলে তাতে কি হইছে? তুমি তওবা করো, আল্লাহ মাফ করবে। যুবক বলে নবী না না শুধু এখানেই শেষ না, গতকালকে আমাদের মদিনার ভিতরে একজন সুন্দরী যুবতী, অবিবাহিত যুবতী ইন্তেকাল করেছে, তারে কবর দেওয়া হয়েছে, দাফন কাফন করা হয়েছে। আমি অপেক্ষায় রাতের জন্য। দিন পার হয়ে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়, গভীর রাত যখন হয়ে গেল আমি যুবক আস্তে আস্তে করিয়া কবরস্থানের ভিতরে ঢুকিয়া ওই যুবতীর কবর ভিতরে ঢুকিয়া যুবতীর শরীর থেকে কাফনগুলা খুলিয়া নিলাম। কাফনগুলা খুলিয়া নেওয়ার পর আমি এবার ওই কবর থেকে উঠে আসতে যাব, এমন সময় আমার মনের ভিতরে শয়তান জাগাত না দিল, আমার মনের ভিতরে শয়তান ধোঁকা দিল। ও যুবক এই কবরের ভিতরে একবার তাকাইয়া দেখো তোমার ভিতরে কি যৌবন নাই? তুমি কি যুবক তোমার ভিতরে যৌবনের তাড়না নাই? এই কবরের ভিতরে কারে রাইখা যাইতেছে একটা বার দেখো। যুবক ডাক দিয়া বলে নবী আমার আমি ওই কবরের দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখি কবরের ভিতরে একজন সুন্দরী যুবতী শুয়ে আছে। আমি তারে দেখে আমার যৌবন কন্ট্রোল করতে পারি নাই, আমি তার উপরে ঝাঁপায়া পড়লাম, মরা দেহর সাথে জিনা করিয়া ফেললাম। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার শুধু তাই নয়, আমি যখন নাকি তার সাথে আমার যৌবনের তাড়না শেষ করাইয়া আমি জিনা করিয়া কবর থেকে উঠিয়া আসতে যাব, আমার মন বলে ওই সময় কবর থেকে ওই যুবতী আমারে ডাক দিয়া বলে যুবক কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? এই শত শত হাজার হাজার লাশের ভিতরে আমার কেন তুমি নাপাক করলা? কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কেমনে উঠবো রে যুবক? ও নবী আমার ওই যুবতীর কথা শুনিয়া আমি এটারে কন্ট্রোল করতে পারি নাই। আমি কাফনের কাফন ফালাইয়া দিয়া দৌড়াইয়া ওই রাস্তার মোড়ে আইসা গতকাল রাত থেকে সিজদায় পড়িয়া কান্দি গো নবী আমার আল্লাহ কি আমারে মাফ করবেন? যুবকের কথা শুনিয়া নবী ডাক দিয়া বলে যুবক তুমি তো অনেক মারাত্মক গুনাহ করছো। নবী যখন এই কথা বলল যুবক চিন্তা করলো আমার মনে হয় ক্ষমা নাই। যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ের চূড়ায়। যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া কান্না করে একদিন দুই দিন তিন দিন না একটানা 40 দিন পর্যন্ত কান্না করতে থাকে। খাওয়া নাই ঘুম নাই। আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। যায় নবীরে ডাক দিয়া বলে ও নবী আমার বলেন আসমান জমিনের মালিক আপনি না আল্লাহ? বলে আমার তো কোনো যোগ্যতা নাই, আমার ক্ষমতা নাই, সমস্ত কিছুর মালিক আল্লাহ। বলে বান্দার মালিক কে? আপনি না আল্লাহ? বলে আল্লাহ। বলে বান্দারে রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে বান্দা গুনাহ করে, গুনাহ করার মতো শক্তি এই শক্তিটা তার ভিতরে কে দিছে? বলে আল্লাহ। বলে বান্দা গুনাহ করার পর যদি তওবা করে বান্দার গুনাহ মাফ কি আপনি করবেন না আল্লাহ করবে? তখন নবী ডাক দিয়া বলে না না আমার ভিতরে কোনো ক্ষমতা নাই, সমস্ত কিছুর মালিক আল্লাহ। ফেরেশতা জিবরাইল এবার ডাক দিয়া বলে নবী আমার মালিক আল্লাহ জানায় দিছে আজ থেকে 40 দিন আগে আপনার কাছে একটা যুবক আসছিল, যেই যুবকটা মরা যুবতীর সাথে জিনা করেছে। ওই যুবকটা খাওয়া নাই ঘুম নাই, পাহাড়ের চূড়ায় শুয়ে শুয়ে কান্না করে। নবী জান ওই যুবকটারে তাড়াতাড়ি নিয়ে আস। নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে যায় বলে যুবক আর কাঁদবি না, আর কাঁদবি না।
আমার আল্লাহ তোর কান্না বড় পছন্দ করছে, আমার আল্লাহ তোর তওবা বড় পছন্দ করছে, আমার আল্লাহ তোর তওবা কবুল কইরা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আপনি আমি গুনাহ করছি, যত বড়ই গুনাহ করেন না কেন, যত বড় অন্যায় করেন না কেন, এখনো সময় আছে। খালেস নিয়তে মালিকের কাছে তওবা করেন। আপনার আমার মালিক আল্লাহ বড় দয়ার আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ নিমিষের ভিতরে, মুহূর্তের ভিতরে যদি আপনি আমি খাস তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়া, নামাজি বান্দা হয়া, গুনাহ মাফ করায়া, গুনাহ মুছায়া খাস তওবা করার মতো তৌফিক দান করুক। কে কে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, খাঁটি গোলাম হয়া তওবা করে নিজের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে চান? দুটো হাত উঠায় আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। বলেন আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার অসংক্ষিপ্ত অগুছানো আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও যদি কোথাও দেখা হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে এখানে